বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে দুষ্ট ভয়ঙ্কর ডাইনি উঠিয়ে নিয়ে যাচ্ছে। ভাবে আর জাদুর গাছকে উদ্ধার করবো বা কিভাবে? মন্টু এই কথা বলতেই সঙ্গে সঙ্গে জাদুর চাদর চলে আসে। এই দেখে মন্টু সেই চাদরের উপর দাঁড়িয়ে যায় আর মন্টুকে উড়িয়ে নিয়ে যেতে থাকে। এক গ্রামে এক জাদুকরি গাছ ছিল আর তার কাছে একটি মণি আছে। আর সেই মণিতে সমস্ত জাদু শক্তি আছে। সেই মণির মাধ্যমে সমস্ত গ্রামবাসীদেরকে সাহায্য করে গাছ। এতে করে গ্রামবাসীরা অনেক উপকৃত হয়। আর সেই গ্রামে একজন ভয়ঙ্কর ডাইনি আসে। জাদুর গাছে জাদুমণি আমার লাগবে। সেই মণি আমি পেলে সর্বশক্তিমান হয়ে যাব। যাই গিয়ে জাদুর মণিটা নিয়ে আসি। এই কথা বলে ডাইনি সেই জাদুর গাছের কাছে যায় আর মণিটি সেখান থেকে উঠিয়ে নেয়। ডাইনি মণিটি উঠিয়ে নিতেই জাদুর গাছ ডাইনিকে আর কিছুই করতে পারে না, কারণ মণি যার কাছে থাকবে সেই একমাত্র জাদুর অধিকারী হবে। জাদুর গাছ, আমি এখন থেকে সর্বশক্তিমান জাদুকরি। আমি যা বলবো তাই হবে। ডাইনিজি, আমার মণি আমাকে ফিরিয়ে দাও, আমি নয়তো সর্বহারা হয়ে যাব। এই মণি দিয়ে গ্রামবাসীদেরকে সাহায্য করি, নয়তো গ্রামবাসীরা না খেয়ে মরে যাবে। প্লিজ আমার মণি আমাকে ফিরিয়ে দাও ডাইনি। তুই গ্রামবাসীদেরকে অনেক সাহায্য করেছিস, আর না, এবার থেকে আমি সর্বশক্তিমান। এই জাদুর মণির সাহায্যে আমি যা ইচ্ছে তাই করতে পারবো। এই কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায় তার আস্তানায়। আর জাদুর গাছ ভাবতে থাকে সে গ্রামবাসীদেরকে কিভাবে সাহায্য করবে, কারণ তার কাছে তো জাদুর মণি নেই। আর তখনই জাদুর গাছের কাছে মন্টু শিয়াল আসে আর বলে, হে জাদুর গাছ, তোমার মন খারাপ কেন? তোমার কি হয়েছে? আর তাছাড়া তোমার জাদুর মণি দেখছি না। এরপর জাদুর গাছ মন্টু শিয়ালকে সব কথা খুলে বলে। ও, এই ব্যাপার। জাদুর গাছ, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জাদুমণি ফিরিয়ে আনবো, কারণ তুমি এই গ্রামবাসীদেরকে অনেক সাহায্য করেছো। আমাকে তো তোমার জন্য এইটুকু করতেই হবে। এই বলে মন্টু শিয়াল তার জীবনের ঝুঁকি নিয়ে ডাইনির আস্তানায় যেতে লাগে। আর ডাইনির আস্তানায় মন্টু এসে দেখে ডাইনি ঘুমিয়ে গেছে। আরে বাহ, ডাইনি তো ঘুমিয়ে আছে, এই তো সুযোগ। এরপর মন্টু জাদুর মণিটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর জাদুর গাছের উপরে মণিটি রেখে দেয়। আর জাদুর গাছটি তার হারানো সর্বশক্তি ফিরে পায়। আরে বাহ, আমি আমার সমস্ত শক্তি ফিরে পেলাম। ধন্যবাদ মন্টু, তোমার জন্য আমি হারানো শক্তি ফিরে পেলাম। তাই তোমাকে আমি উপহার দিতে চাই। এই জাদুর মণিটি তুমি নিয়ে যাও। এখন থেকে এই জাদুর মণি ছাড়াই গ্রামবাসীদেরকে উপকার করতে পারবো। তাই তোমাকে জাদুর মণিটি দিয়ে দিলাম। আর হ্যাঁ, তুমি কিন্তু এই জাদুর মণি দিয়ে খারাপ কাজে লাগাবে না, কেমন? ধন্যবাদ তোমাকে জাদুর গাছ, আমাকে জাদুর মণিটি দেওয়ার জন্য। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এই কথা বলে মন্টু শিয়াল সেখান থেকে চলে যায় আর তার বাড়িতে চলে আসে। হে জাদুর মণি, আমার অনেক দিনের শখ, আমি একটা বড় বাড়িতে বাস করব। আমার একটা অনেক সুন্দর বড় বাড়ি দরকার। আর তখনই সঙ্গে সঙ্গে একটা সুন্দর বাড়ি হয়ে যায়। এই দেখে মন্টু অনেক খুশি হয় আর বলে, আরে বাহ, এত সুন্দর বাড়ি, আমার তো কপাল খুলে গেল। হা 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 হা। এবার একটা সুন্দর গাড়ি দরকার। আরে বলতে না বলতেই এত সুন্দর একটা গাড়িও পেয়ে গেলাম, আমার তো লটারি লেগে গেল। হা 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 হা। এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি চালানোর জন্য তো টাকা পয়সার প্রয়োজন। আজকাল টাকা পয়সা ছাড়া তো কিছুই হয় না। এই বলতেই সেখানে সঙ্গে সঙ্গে অনেকগুলো টাকা এসে যায়। এখন আমি অনেক ধনী, আমার তো লাইফ সেট হয়ে গেল। আর এইদিকে ডাইনি ঘুম থেকে উঠে দেখে তার কাছে সেই জাদুর মণি নেই। এই দেখে সে অনেক রেগে যায়। আরে আমার
করেছে, কিন্তু সে কিভাবে চুরি করবে? না না, কিন্তু সে ছাড়া তো এই গ্রামে আমার সঙ্গে মোকাবেলা করার মতো আর কেউ নেই। এই বলে ডাইনি অনেক রাগান্বিত হয়ে জাদুর গাছের কাছে যেতে লাগে। এই, তুই আমার জাদুর বনে কেন চুরি করেছিস? তোকে আজকে আমি ছাড়বো না। প্লিজ ডাইনিজি, আমার কোনো ক্ষতি করো না, আমি তোমার কি করেছি? তারপর জাদুর গাছকে ডাইনি সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে দুষ্ট ভয়ঙ্কর ডাইনি উঠিয়ে নিয়ে যাচ্ছে। চিৎকার করিস না, তোকে বাঁচাতে কেউ আসবে না। অনেক দিন হয়ে গেল জাদুর গাছের সঙ্গে দেখা করি না। জাদুর গাছ ভাববে জাদুর মণি নিয়ে সে ভুলে গেছে। না, আমার এটা ঠিক হচ্ছে না। যাই, আমি গিয়ে দেখা করে আসি। এই বলে মন্টু জাদুর গাছের সঙ্গে দেখা করতে যায়, আর এসে দেখে জাদুর গাছ সেখানে নেই। আর মন্টু অনেক অবাক হয়ে যায়। আরে, এ কি দেখছি? জাদুর গাছের আবার কি হলো? কোথায় গেল সে? এখানে তো ছিল। তাহলে কি গ্রামবাসীরা সোনাদানার লোভে উঠিয়ে নিয়ে গেছে? না না, সেটা হতে পারে না। গ্রামবাসীদেরকেও তো সে সাহায্য করে। গ্রামবাসীরা এটা করতে পারে না। এটা নিশ্চয়ই ভয়ঙ্কর ডাইনির কাজ। তার জাদুর শক্তি ছিনিয়ে নেওয়ার জন্য হয়তো জাদুর গাছকে উঠিয়ে নিয়ে গেছে। না, আমাকে ডাইনির আস্তানায় গিয়ে দেখতে হবে আসলে ব্যাপারটা কি। মন্টু ডাইনির আস্তানায় গিয়ে দেখে ডাইনি ও জাদুর গাছও নেই। এতে করে মন্টু আরো বেশি অবাক হয়ে যায়। আরে, এই জায়গা তো পুরো খালি, এখানে তো কেউ নেই। তাহলে ডাইনি জাদুর গাছকে নিয়ে কোথায় গেছে? আমি তাকে কোথায় খুঁজবো? আরে, আমার কাছে তো জাদুর মণি আছে। জাদুর মণি থাকতে চিন্তা কিসের? এই বলে মন্টু তাড়াতাড়ি করে তার ঘরে আসে আর বলে, হে জাদুর মণি, আমার জাদুর গাছ বন্ধুকে খুঁজে পাচ্ছি না। দয়া করে তুমি তাকে খুঁজে দাও। সে কোথায় আছে আমাকে বলে দাও। আর সঙ্গে সঙ্গে জাদুর মণি মন্টুকে দেখিয়ে দেয় যে সে ভয়ঙ্কর ডাইনি জাদুর গাছকে কোথায় বন্দি করে রেখেছে। ও, তাহলে ডাইনি দ্বীপের মধ্যেই জাদুর গাছকে বন্দি করে রেখেছে। তাই তো বলি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কিন্তু জাদুর মণি, আমি সেখানে যাব কিভাবে? আর জাদুর গাছকে উদ্ধার করব বা কিভাবে? মন্টু এই কথা বলতেই সঙ্গে সঙ্গে জাদুর চাদর চলে আসে। এই দেখে মন্টু সেই চাদরের উপর দাঁড়িয়ে যায় আর মন্টুকে উড়িয়ে নিয়ে যেতে থাকে। এইভাবে অনেকক্ষণ আকাশে ওড়ার পর ডাইনির সেই দ্বীপে পৌঁছে যায়। আরে বন্ধু, আমি এখানে বন্দি আছি, তুমি কিভাবে জানলে? আর তুমি এখানে আসলে বা কিভাবে? ভুলে গেছো বন্ধু, তুমি সেই জাদুর মণিটা আমাকে দিয়েছো, আর তার সাহায্যে আমি এখানে এসেছি। কিন্তু ডাইনি তোমাকে দেখে ফেললে এখানেই মেরে ফেলবে। তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। না না বন্ধু, আমি তোমাকে এখান থেকে না নিয়ে যাব না। না না বন্ধু, তুমি পাগলামি করো না, আর আমার কথা ভেবো না। তুমি তোমার প্রাণ বাঁচিয়ে এখান থেকে চলে যাও। আরে সর্বনাশ, ওই তো ডাইনি চলে আসতেছে। বন্ধু মন্টু, তুমি আমার পেছনে লুকিয়ে পড়ো, নয়তো ডাইনি তোমাকে মেরে ফেলবে। আরে, এখানে তো শিয়ালের গন্ধ লাগতেছে, কিন্তু এখানে শিয়াল কিভাবে আসলো? এই জাদুর গাছ, এখানে কোনো শিয়াল এসেছে? যদি এসে থাকে তাহলে তাড়াতাড়ি বল, নয়তো তোকে মেরে ফেলবো। না না ডাইনিজি, এখানে কেউ আসেনি। তাছাড়া এই দ্বীপের সন্ধান তারা কিভাবে পাবে যে এখানে আসবে? এই কথা শুনে ডাইনি সেখান থেকে চলে যায়। এরপর মন্টু জাদুর মণি দিয়ে জাদুর গাছকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো কাজই হয় না। বন্ধু, তুমি এখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ডাইনি মারা যাবে। আমাকে নিয়ে যেতে হলে তোমাকে ডাইনির সঙ্গে মোকাবেলা করতে হবে। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই কথা বলে মন্টু ডাইনির কাছে আসে। ও, তাহলে তুই এখানে এসেছিস? তাই তো বলি, এখানে শিয়ালের গন্ধ কোথা থেকে আসছে? তুই যেহেতু এখানে এসেছিস, তাহলে আমার মনে আমাকে ফিরিয়ে দে, তাড়াতাড়ি দে, নইলে আমি তোর ঘাড় মটকে দেব। ডাইনি, তুই অনেক ক্ষতি করেছিস।
তোর আজকে শেষ দিন। হে জাদুরমণি, তোমার জাদুর সর্বশক্তি দিয়ে এই ভয়ঙ্কর ডাইনিকে প্রয়োগ করো। আর সঙ্গে সঙ্গে জাদুরমণি তার সমস্ত শক্তি দিয়ে ডাইনির ওপর প্রয়োগ করে। আরে মূর্খ শিয়াল, তুই এটা কি করলি? এই মণি দিয়ে আমাকে মারছিস? আমি জ্বলে যাচ্ছি, বাঁচাও! আমাকে বাঁচাও! এইভাবে ডাইনি সেখানেই জ্বলে পড়ে শেষ হয়ে যায়। এরপর মন্টু জাদুর গাছকে সেই জাদুর চাদরে উঠিয়ে নিয়ে যায় আর তারা গ্রামে এসে যায়। এরপর থেকে সমস্ত গ্রামবাসীরা বেশ হাসি খুশি ভাবে জীবনযাপন শুরু করে।